30 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যাত্রা শুরু হচ্ছে নতুন করে স্পোর্টসের, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিগত 5 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক ছাদের নিচে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্দেশ্য সকল ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সৌজন্য ইফতারে অংশগ্রহণ। ইফতার আয়োজন শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যেখানে বিভিন্ন স্পোর্টসের ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন বলে জানান তিনি। এছাড়া 30 এপ্রিল যাত্রা শুরু হচ্ছে নতুন করে স্পোর্টসের। আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি। আগামী 30 এপ্রিল আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় না, ঢাকার বাহিরে যে কোনো একটি জেলায় তিনি আমাদের নতুন করে স্পোর্টস আমরা শুরু করতে যাচ্ছি। বিগত 5 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।